আল্লাহ তোমার লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ তুমি আমি ইসুফরে আপনি আমারে রক্ষা খান্তা করো। জানিয়া রাখবা বড় ধরনের মুসিবত মানুষ পড়লে মানুষের দরজা বুলন্দ হয়। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুইটা মুসিবত পড়ছে। আল্লাহর কাছে খান্দিছন, দোয়া করছন, তান সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিছে। জেল থাকি বাহির হইলা ইউসুফ। বাহির হওয়ার পরে ইউসুফের অতটুক সম্মান মর্যাদা বাড়িল, মিশরের খাদ্যমন্ত্রী আল্লাহ বানাইলা। তখন মিশরের মধ্যে এমন অবস্থা দেখা দিল, এই বছর খুব বেশি লম্বা খরায় দেখা দিছে, কহত সালে দেখা দিছে, খাদ্য নাই। সারা মানুষ যাইতরা মিশরের এক বাদশাহ অত বালাইন রিলিফ বাটিতরা, খানি দিতরা আরে রিলিফ। যার কারণে তখন গেছন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামর বাকি সব বাইয়ানো গেছন, বাকি সব বাইয়ান গেছন রিলিফ আনাত। যেই সময় রিলিফ বাটাওয়ার ইউসুফ নবীর চেহারার বা তারা চাইছন, তারা কিন্তু চিনইন না ইউসুফরে তারার ভাই বলিয়া। আর ইউসুফ নবী তান বাইয়ান বলিয়াও চিন্তা না। তবে রিলিফ দিতে সময় কইতরা তোমার তানোর বাড়ি কই যে তো রক্তর একটা টান, রক্তর একটা টান আছে না, টান আছে। রক্তয় রক্তয় একটা মিল থাকলে 20 বছর পরেও একটা বাড়ি মারে, মনে হয় আমার ভাই বা আমার খাস বই নইতে পারেন বা আমার গোষ্ঠীর ওটা হইতে পারেন। একটা রক্তর ছেলে যদি মানে মিল থাকে ধরা পড়ি যায়। হতার প্রসঙ্গে আমি আনলাম, বহু লম্বা আলোচনা হয়ে গেছে গিয়া বাইয়ে বাইর লাগি হিংসা করলে কি হয় দেখো। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের খাদ্যমন্ত্রী হইলা, খাদ্যমন্ত্রী হইয়া দেখো বাইয়ান গেছন রিলিফ আনা। বাইয়ান তোর বাসাইয়া জিজ্ঞাসা করলা, হইলা তোমা থানোর বাড়ি হই বলে আমরার বাড়ি ও এলাকাত, তবে মদিয়ন বহু দূর থাকি আইছি। মদিয়ন থাকি আইসনি বলে হ্যাঁ। বলে আচ্ছা তোমা তান রিলিফ যদি আরো লাগে তাহলে ছাড়ি গেলে আমার কাছে আইও, আমি বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। বাইয়ান রিলিফ পাইয়া খুশ হইয়া গিয়া হইলা, ও আব্বা মিশরের এক মন্ত্রী বড় বালা পাইছি। বলে কিতাব বলে তাই নামদার বা খুব চাইলার হইলা বাড়ি কান আমরা হইলাম মদিয়ন। মদিয়ন আর নাম জিজ্ঞাসা করছো তোমার তানোর বাবার নাম কিতা? বলে আমরা কইছি আমরা বাবার নাম ইয়াকুব। বলে আর কিচ্ছু কইছেন নি? বলে না আর কিচ্ছু কইছেন না। আর কইছেন অর্থাৎ মাল ছাড়ি গেলে আবার যাইতাম। বড় মায়া করছেন আমদার, বড় আদর করছেন, যেহেতু আপন মারবেটর বাই নানি বুধ ভাই তার রক্তর এক টান যে। ওই সময় ইয়াকুব নবী খান্দন আরম্ভ করেন, তান ছেলে সন্তানক লরে কইরা রে আমার ইয়াকুব কোনো আমার ইউসুফ কোনো পর্যন্ত জিন্দা আছে রে। আমার বিশ্বাস আমি প্রত্যেক দিন ইউসুফর লাগি আল্লাহর কাছে দোয়া করিয়া থাকি। আমার ইউসুফ মনে হয় আজকে আল্লাহ মিশরের খাদ্যমন্ত্রী বানাইয়া আল্লাহ রাখছেন। ইউসুফে যেহেতু তোমার তানোর কথা কইছ আর আমার নামও জিজ্ঞাসা করছ, তে তুমি তান মিশরের খাদ্যমন্ত্রীর নাম জিজ্ঞাসা করছো নানি? বলে না। বলে আবার যখন যাইবাই তুমি তার নাম জিজ্ঞাসা করি আসবাই। পরে আবার রিলিফ আনাত গেলা, যাবার পরে আবার দেখা যায় খাদ্যমন্ত্রী গিয়া কইলা আবার আইসনি? বলে হ্যাঁ। বলে তোমার তানোর বাবা কেমন আছেন? বলে বাবা মোটামুটি বালা আছেন। বলে আপনার বাবাই কইছেন আপনার নাম জিজ্ঞাসা করতাম। বলে গিয়া কইও আমার নাম হইল গিয়া ইউসুফ। সুবহানাল্লাহ। যেমনে বাইনতে ইউসুফ শুনছেন তারা কিন্তু পুরাপুরি ধরতে পারছে না, তবে মনে মনে আছে আমরার বাইরে যে কুয়াত ফালাইছিলাম ও ইউসুফ না আরো কিছু কোনো খেও চিন্তা করে। আর একবার খড্ডে আমরার বাই তো আর কথা না, কুয়াত ফালাই দিছি মরি গেছে। আজকে আমরার বাই যদি জিন্দা থাকতো ইলা পরিচয় ফাইয়ালে বা আমরার বাবার নাম কইছি আমরার বাই আমরার মায়া করল না। কিন্তু ইউসুফ নবী বাইয়ান্তরে পুরাপুরি পরিচয় ওখানে দেওয়া যাইত্রা না। বাইনতে বাড়ির মধ্যে গিয়া কইলা ও আব্বা বাদশার নাম হইল গিয়া ইউসুফ। হইতে আবার ইয়াকুব নবী আবার খান্দন আরম্ভ করলাম। খান্দন আরম্ভ করছেন, দোয়া করছেন আল্লাহ আমি ইয়াকুবে আবারও আপনার কাছে ভিক মাঙ্গিয়ার আমার ইউসুফ জীবিত আছেন দেব আল্লাহ, আমার ইউসুফরে একটা বার মিলাইয়া দিও। হযরতে ইউসুফ নবীরে ইয়াকুবের কাছে আল্লাহ যাতে মুহররমের 10 তারিখ আশুরার দিন আল্লাহ মিলাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এর লাগি আশুরার দিন মুহররমের 10 তারিখ বহুত বড় দিন। বাইয়ে বাইর লাগি হিংসা করিয়া কিচ্ছু করতে পারছে না।
যার কারণে বাইর মর্যাদা সম্মান আল্লাহ কতটুক বাড়াইছে। আর যে বাইয়ানতে বাইর লাগে হিংসা ফসলা, বাকি বাইয়ান কত ছোট রইছন রিলিফ আনছন গিয়া বাইর কাছ থাকিয়া, এর লাগি বাইয়ালির যেটা এটা মায়া রাখা আপনার লাগি দরকার। তবে বাইয়ালির কম বেশ একটা মুখ কাটাকাটি হয়, কিন্তু অধিক হিংসা করলে কিন্তু বাইয়ালির জীবনে ক্ষতি হয়। যে বাইর লাগে হিংসা করবা তার ভালো হইব, আমার ক্ষতি হইব। যে কোনো মানুষের লাগে হিংসা কর্ম তার ভালো হইব, ক্ষতি হইব। এর জন্য আল্লাহর বন্দেগান হিংসা করিয়া কোনোদিন মানুষ উন্নত হইতে পারে না। আল্লাহর বন্দেগানের লাগি 4 নম্বরে 5 নম্বরে ওই লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আরেক গুরু মানুষ ও সাহাবী হল, এরা কবর তাকি উঠিবা হাসরের ময়দান। এরার এমন একটা ভয়ানক সুরত হইব। বলে কোন সুরত ইয়া রাসূলুল্লাহ? বলে এমন একটা সুরত হইব এরার বিলকুল এরার গর্দনা দেখতে পাইতাই নাই, মাথা এবং বডির লগে মিল থাকবো। আজ যদি এক মানুষের গর্দনা থাকে না, দেখতে একটা অসুন্দর লাগবে না হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ এরার গর্দনা থাকতো না, তার কারণটা কি? রাসূলুল্লাহ ফরমান, যারা দুনিয়ার জমিনের মধ্যে সঠিক বিচার করতো নাই, দুনিয়ার জমিনের মধ্যে ইনসাফ রাখতো নাই, কিয়ামতের দিন ময়দানে মাহশরে আল্লাহ এরারে কবর থাকি তুলবা, এরার গর্দনা বিলকুল থাকতো না। এরা বিনা গর্দনায় হাসরের ময়দানে এরা উঠিবা, বিনা গর্দনায়। 6 নম্বর, ইয়া রাসূলুল্লাহ কোন গুরু মানুষ কিভাবে এরা কবর থাকি কোন ধরনের সুরত ধারণ করে এরা কবর থাকি উঠিবা? আল্লাহর রাসূলে ফরমাইন, এক গুরু মানুষ কবর থাকি উঠিবা হাসরের ময়দান, প্রত্যেকের লজ্জাস্থান দিয়ে আল্লাহ হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া তুলবা। সাহাবায়ে কেরাম হকলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ তার কারণটা কি? আল্লাহর রাসূলে ফরমাইন, যারা দুনিয়ার জমিনের মধ্যে অধিকাংশ জিনা গুনার মধ্যে লিপ্ত থাকবা, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের রে এইভাবে কি করবা, আল্লাহর যাতে লজ্জাস্থান দিয়ে হাতির ফুড়ের মতো আল্লাহ লম্বা বানাইয়া রাখবা। যার কারণে হাসরের ময়দানে ভিন্ন ভিন্ন সুরত লইয়া বিভিন্ন সুরত লইয়া হাসরের ময়দানে উঠিবা। আমরা হইলে একদিন উঠিম সারা, কোন সুরত আল্লাহ হার বানাইব হাসরের ময়দানে বড় শরম লাগবো। এর জন্য আল্লাহর ওয়াস্তে আমরা ও যে আলোচনা যেগুলা করলাম এগুলার থেকে আমরা বাঁচিতাম। এখন যাই হাসরের ময়দানে তোরা আলোচনা করি। আমার কইসুন কবর হাসর।